প্রথম আলোতে কয়েকদিন আগে পড়ছিলাম যে আমাদের রক্তে কিছু মেটেরিয়াল যখন দীর্ঘ সময় বেশি থাকে, লেড, সীসা, আর্সেনিক, আরও একটা ছিল ওখানে, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কেমিক্যাল, যদি 20 বছর বা 25 বছর পর্যন্ত একটা রক্তে, একটা মানব দেহে এগুলোর পরিমাণ বেশি থাকে, সো তার ব্রেইনের যে অংশটা আসলে ইনস্ট্যান্ট ভয়াবহ রিয়াকশন দিতে বাধা দেয় মানুষকে, বরং চিন্তা করে কাজ করতে উৎসাহী বা অনুপ্রাণিত করে, সেই অংশটা আস্তে আস্তে আর কাজ করে না। সো মানুষ হঠাৎ করে আবেগের বশবর্তী হয়। আবেগ বলতে সেটা সবসময় ভালো আবেগ না, মন্দ আবেগও আছে। ভয়াবহ একটা ঘটনা ঘটিয়ে ফেলে, ধর্ষণ করে ফেলে, খুন করে ফেলে, নৃশংসভাবে অত্যাচার করে একজন আরেকজনের উপরে, বাড়ি ভাঙে, আগুন দেয়। আমরা কি প্রতিদিন ভাতের সাথে বিষ গিলে খাচ্ছি? আমাদের নোংরা ড্রেন আর বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে যে সাকার ফিশ বা শিং মাছ বড় হচ্ছে, তা আমাদের প্লেটে এসে নীরব খুনি হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ সত্য নিয়ে আজকের এই বাংলা ডকুমেন্টারি ভিডিওটি এখনই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাদের সচেতনতা তৈরিতে সাহায্য করুন। বিজ্ঞান বলছে, পরিবেশ দূষণের কারণে নদী ও জলাশয়ের মাছের শরীরে সীসা বা লিড এবং আর্সেনিক এর মতো ক্ষতিকর উপাদান জমা হচ্ছে। যখন একজন মানুষ বছরের পর বছর এই বিষাক্ত খাবারগুলো গ্রহণ করে, তখন তার রক্তে ভারী ধাতুর মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। এর সবচেয়ে বড় ভিকটিম হয় আমাদের মানব মস্তিষ্ক। চিকিৎসাবিজ্ঞান এবং টক্সিকোলজি গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন রক্তে এই কেমিক্যালগুলো থাকলে তা সরাসরি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণ এবং আবেগ নিয়ন্ত্রণের অংশটিকে অচল করে দেয়। ফলে মানুষের স্বাভাবিক এবং নেতিবাচক চিন্তা করার ক্ষমতা লোপ পায় এবং ব্রেইন এক ধরনের নেতিবাচক চক্রে আটকা পড়ে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল, এই খাদ্য বিষক্রিয়ার কারণে মানুষের মাঝে চরম হঠকারিতা এবং আগ্রাসী আচরণ বৃদ্ধি পায়। যে কোনো সাধারণ পরিস্থিতিতে মানুষ তখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খুন বা ধর্ষণের মতো নৃশংস অপরাধে জড়িয়ে পড়তে বাধ্য হয়। আজ আমাদের চারপাশে যে সাইকোপ্যাথিক অপরাধের হার হঠাৎ এত বেড়ে গেছে, তার পেছনে কোনো অদৃশ্য সামাজিক অবক্ষয় নয়, বরং আমাদের খাদ্যাভ্যাসের এই বিষাক্ত পরিবর্তন দায়ী। আমাদের উদাসীনতা এবং নজরদারির অভাব দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক চরম মানসিক বিকৃতির দিকে ঠেলে দিচ্ছে। এই নীরব বিষক্রিয়া থেকে বাঁচতে এখনই যদি আমরা নদীদূষণ রোধ এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা না করি, তবে আগামী দিনে আমাদের সমাজকে কোন ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে তা ভাবলেই শিউরে উঠতে হয়। আপনি কি নিশ্চিত যে আজ রাতে আপনার খাবারের টেবিলে যে মাছটি সাজানো আছে, তা আপনার চিন্তাশক্তিকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে না? আর এই কারণেই আমাদের মনে প্রশ্ন জাগে, আমরা কি প্রতিদিন ভাতের সাথে বিষ গিলে খাচ্ছি?